এই মসজিদের কাছে আল্লাহ নবী দাঁড়িয়েছে। ক্ষুধার্ত নবী আমার, ভুখা নবী আমার। আল্লাহ নবী একজন সাহাবীকে বলল, সাহাবী রে, ওই বাড়িতে ছাগল আছে, আমি রাসূলুল্লাহ আমার নাম করে বলো, ছাগলটা যেন দেয়। আমি নবী একটু ছাগলের দুধ পান করবো, বলুন সুবহানাল্লাহ। সাহাবীকে বলছে, বুড়িমা তোমার ছাগল দুধ দিচ্ছে? বলে, আমার ছাগলের পেটে বাচ্চা, দুধ দেবে কোথা থেকে? এই রাসূলুল্লাহ ছাগলটা চেয়েছে, নবী চেয়েছে। বলে কেন? বলে রাসূলুল্লাহ একটু দুধ পান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। বলছে এই তো আজীব ব্যাপার, বাচ্চা হবে তারপর তো দুধ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তোমরা বলো আমাদের দুটো হাত, নবীর দুটো হাত। পাগল, আমার নবীর হাতের কত দাম দেখো। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, ছাগলটা নিয়ে আসা হয়, বুড়ি ধরে ধরে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এ দুধ হবে কি করে? আবার রাসূল বলল, বুড়িমা তাড়াতাড়ি একটা দুধের পাত্র নিয়ে এসো। দুধের পাত্র আনা হলো। নবী আমার কিতাবে বিদুর লেখা, আল্লাহ নবী ওই গাম আপনার সাগরের বাচ্চাটার মাথার দিক থেকে আর খানের উপর দিয়ে হাত বুলিয়ে আল্লাহ নবী পিছন দিকে নিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী আমার যেইরা মাথার দিক থেকে আর পিছনের দিকে হাত দিলেন, সাহাবীকে বলল, সাহাবী রে তাড়াতাড়ি করে ছাগলের পালানের কাছে পাত্রটা ধরো। ধরা হলো। আল্লাহ নবী নূরের হাতের এত দাম, যেইরা ছুঁয়ে দিলেন ওই ছাগলের বাদ দিয়ে ওলান দিয়ে চো চো করে দুধ পড়া শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তোর বাপ যদি সারা জীবন ওই গাভীর ছাগলের পিঠের উপরে হাত বোলায়, তোর বাপের হাত বোলাতে বোলাতে প্যারালাইজ হয়ে যেতে পারে, এক ফোঁটা দুধও বেরোবে না। বেরোবে? শয়তান কি করে বলো? নবী আমাদের মতো নবী আসতে পারে না। আল্লাহ নবী রূহানি হালতে তামাম দুনিয়া সফর করার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। দুধ অনেক হয়ে গেল। আরে খাও, এই সাহাবীরা সব দুধ খাও। সাহাবীরা রাসূলের মুজিজাত দুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢক ঢক করে খাচ্ছে। রাসূলও খেলেন। খাবার পর রাসূল বলছে, বুড়িমা তুমি একটু খাবা নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। বুড়ি বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু আমাকেও দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়ে নিল। দুধ তো বন্ধ হচ্ছে না। আরে কার হাতের ছোঁয়া লেগেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আহা, আকীদাত যাদের গোলমাল, এরা জীবনে আল্লাহ পাবে না, রাসূলও পাবে না। ও নবীরা সোনামারি খেলাম, নবী আমার আবার ছাগলের পিছন দিক থেকে ছাগলের পিছনে হাত রেখে আবার মাথার দিকে হাত টানলেন। আল্লাহর হুকুমে ছাগলের দুধ বন্ধ হয়ে গেল। তুমি বলো নবী আমার মতো, নবী দুটো হাত আমার দুটো হাত। এ বেয়াদবেরা কাল খাড়া করে শুনে রে বাবা, আল্লাহ নবী দরবারে আল্লাহ নবী কলিজা আছে সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গিয়ে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা বড় গরীব মানুষ, আমার বরকতের দোয়া করেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, পাত্রে কিছু খাজুর নিয়ে এসো। একটা ব্যাগে ঝোলার ভিতরে অল্প কিছু খাজুর নিয়ে হযরত আবু হুরায়রা আল্লাহ নবীর সম্মুখে দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শোনেন আর কলিজা ঠান্ডা করেন, এর মাইক খুব জুত নয়, কষ্ট যেন বেশি হচ্ছে। ওরা পারে কিন্তু হিংসা মনে খুব। এই বান্দার দিকে ফেরেন, এটা তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অল্প করে খাজুর, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, হুজুর একটু বরকতের দোয়া করে দেন। ও আমার ভাইয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু হুরায়রার অল্প খাজুরের ঝোলাতে একটু হাত বুলিয়ে দিলেন, ফু দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু হুরায়রা, কোনদিন এই মুখ যেন ওপেন করো না বাবা, যত খাজুরের দরকার আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত থেকেছে বাবা, আমি রাসূলুল্লাহ আমার নূরের হাত এই ঝোলা ব্যাগে থেকেছে বাবা। এই ব্যাগের ভিতরে হাত দেবে, এর খাজুর ফুরাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার বাড়ির মেহমানদের হাজার হাজার মানুষকে খাইয়েছি। ও দুনিয়ার মানুষেরা, কোনদিন ওই খাজুর আমার ঝোলা থেকে কমে না। শুধু রাসূলুল্লাহ একটু হাত বুলিয়ে দিয়েছে, ও রাসূল তোমার মতো। হযরত আবু হুরায়রা বলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন শহীদ করা হয়, হুজুরের শহীদ করা হবে, মানুষের ভিড় হয়ে গেল। হযরত আবু হুরায়রা বলেন, ওই বরকতের খাজুরের থলি আমার কোমরের ভিতরে বাঁধা ছিল, ওই ভিড়ের মধ্যে কোথায় যে পড়ে গেল। আমি আবু হুরায়রা ওই দিন থেকে ওই বরকতের খাজুরের থলিটা আমি হারিয়ে ফেলে দিয়েছিলাম। কিন্তু রাসূলুল্লাহ একবার হাত দিয়েছে, ওখান থেকে শুধু খাজুর আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, সোনামানিকেরা, আল্লাহ নবীর হাতের কত দাম, আমার নবীর হাতের কত বরকত। তুমি বলো নবীর দুটো হাত, আমার দুটো হাত, তুই শয়তানের বড় ভাই। আমার ভাইয়েরা, এই আমি আপনাদের জানাব বদরের যুদ্ধ ময়দানে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উপড়ে চলে গেল। হযরতে কাতাদা চোখটা নিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাতাদার চোখ উঠে চলে গিয়েছে। নবী আমার নূরের হাত দিয়ে চোখটাকে তুলে নিয়ে হযরতে কাতাদার ওই ওটা জায়গা লাগিয়ে দিলেন। কাতাদা বলেন, অরিজিনাল চোখের থেকে যে চোখটা আল্লাহ নবী উঠে গিয়েছিল, আল্লাহ নবী লাগিয়ে দিয়েছিলেন, এই চোখের থেকে রাসূলুল্লাহ লাগিয়ে দেওয়া চোখের পাওয়ার বেশি ছিল। তাহলে তোমার হাত আর আমার নবীর হাত, সুবহানাল্লাহ বলো। আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জওয়ানেরা, কার করে শোনো বাবা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে হযরত আবু হুরায়রা দুধের একটা পেয়ালা নিয়ে এলেন। দুধ এক পেয়ালা দুধ 70 জন সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কজন? 70 জন। রাসূলের একটু হাত দিয়ে মুখটা দেবেন, আবু হুরায়রা সকলকে খাওয়া। আবু হুরায়রা সর্বনাশ, এ তো দু চুমুড়ে আমারে শেষ হয়ে যাবে। কিন্তু আবু হুরায়রা জানে, তাতে ভাবছে এতটুকু দুধ আর এতগুলো সাহাবী। রাসূল বলল, যে যতক্ষণ খেতে পারো ততক্ষণ খেতে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খাও। সাহাবীরা একদম পেট ভরে 70 জনের খাওয়া হয়ে গেছে। আবু হুরায়রা বলছে, ওই দুধের পেয়ালায় ওইভাবেই দুধ রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু কমিনি।
নবীর হাত আর তোমার হাত। আমার ভাইয়েরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আর খন্দকের ময়দানে নবী আমার যুদ্ধ করছিলেন। ও আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামেরা যুদ্ধ করেন, নবী আমার হাত উঁচু করেন। আল্লাহ নবী পেটে ভিতরে 3টে পাথর বাঁধা। এই পাথর বাঁধা দেখে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। আল্লাহ নবী খাওয়া হয় না, আল্লাহ নবীর পেটে পাথর বাঁধা। হযরত জাবের ছুটে ছুটে বাড়িতে চলে গেলেন। বিবি সাহেবাকে বললেন, আমার বিবি রে, আল্লাহ নবী না খাওয়া আমার দয়াল নবীর পেটে পাথর বাঁধা হয়েছে। হযরত জাবের মেষের বাচ্চা জমা করে দিলেন, কয়েক সের জবের আটা। তাড়াতাড়ি বললেন রুটি বানাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাতের মুজিজা। এই এর থেকে একটা ভালো জিনিস শোনাবো, বলুন আলহামদুলিল্লাহ। চিরিম চান্দি বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে আপনার দাও। রাসূলকে আস্তে আস্তে বলছে, আস্তে আস্তে। কেন? 3000 সৈন্য রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 100 আটা, ছোট তো একটা বকরির বাচ্চা। হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে বলেন না হুজুর, হ্যাঁ খাবার খুব বেশি নেই। হ্যাঁ, আমার রাসূল ঘুরে বলল, বাবা আমার যাবে তোমাদের সকলকে দাওয়াত করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ভয় হবে না? হবে না? কি সর্বনাশ বড় দিন দেখি। হ্যাঁ, 2-5 জন 10-12 জনের খাবার, আর রাসূল 3000 সাহাবীকে দাওয়াত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাতের মুজিজা দেখেন। এই আল্লাহু আকবার। তো জাবেরের মুখটা ছোট হয়ে গেছে। রাসূল বলতে, জাবের কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, 3 জনের মতো এই কয়েকজনের খাবার আর 3000 সাহাবী। রাসূল বলল, জাবের আমি নবী তো আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, বাবারা বাবারা, আমার জাবেরের বাড়ি চলো বাবা। নবী আমার সমস্ত সাহাবীগুলো নিয়ে হযরত জাবেরের বাড়ি চলে এলেন। ও আমার ভাইয়েরা, আটার লই করা হলো। কোন রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবী আটার লই আগে দিলেন, কোন রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবী রুটির পাত্রের উপর রুটি ঢাকা দেওয়া আছে। আল্লাহ নবী নূরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে রুটি বার করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার জাবের, আমার সাহাবীদেরকে খেতে দাও বাবা। 3000 সাহাবী পেট উদর ভর্তি করে খেলেন। মেষের হাড়গুলো আর কুড়িয়ে কুড়িয়ে রেখে দিল। আল্লাহ নবী তরকারি দিলেন মোষের গোশত, সকলে খেয়ে হাড় জড়ো করে রেখে দিল। আর হয়তো জাবের অবাক হয়ে গিয়েছে, 3000 সাহাবী খায় কি করে? সকলের জন্য খাওয়া হয়ে গেল বাবা। এক রিওয়ায়েতে এসেছে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা জাবের, এই মোষের হাড় গোশতের হাড়গুলো এক জায়গায় জমা করো। জমা করা হয়ে গেল। আল্লাহ নবী ওই গোশত মেষের হাড়ের দিকে একবার তাকিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে হাড়গুলো খাটাখাট করে লেগে গিয়ে মেষের বাচ্চা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শয়তান তোর হাত আর আমার মুস্তাফার হাত, সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইয়েরা, সোনা মালিকেরা, আল্লাহ নবী বললেন, আমার সাহাবীদিগকে খান্দকের ময়দানে পাঠিয়ে দাও। সাহাবায়ে কেরামরা চলে গেলেন। আল্লাহ নবী খানা খেলেন। আল্লাহ নবী বললেন, যাবেন
এবারে তোমার রুটি তোমার তরকারি তুমি ফিরিয়ে নাও। হযরতে জাবের বলেন আল্লাহে যেভাবে খাওয়াচ্ছিল ওইভাবেই রয়ে গেছে। যে বলুন সুবহানাল্লাহ। সকলের খাওয়া হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে আসবে, জাবেরের ঘর থেকে বার হয়েছে। আমার রাসূল চিন্তা করছে, আরে আমার জাবের যে 3000 সাহাবীকে খাওয়ালো, আমার জাবেরকে আর জাবেরের জন্য আমি রাসূলকে একটু দোয়া করে যাব না? যদি বলুন সুবহানাল্লাহ। রাসূল ডেকে বললেন, জাবের আমি তোমার জন্য একটু দোয়া করব, বলো তো কোন জিনিসের জন্য দোয়া করি, তোমার কিসের জন্য দোয়া করব? জাবের বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো গরীব, আমার ওই দুটো খাজুর গাছ ছাড়া আর কিছু নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীর হাতের মুজিজা বলছি, ওই খাজুর গাছ ছাড়া আর কিছু নেই। আল্লাহ নবী আস্তে আস্তে এগিয়ে গেলেন। নবী আমার এগিয়ে গিয়ে খাজুর জাবেরের খাজুর গাছ ধরে আল্লাহ নবী একটু দোয়া করে দিলেন। হযরতে জাবের বলে আল্লাহ নবী দোয়া করা গাছ আল্লাহ এত ফল দিতে লাগলো, আমি জাবের আমার সংসার চালাই, আমার আত্মীয় স্বজনদের বাজারে বিক্রি করি, আমার খাজুর শেষ হয় না। 3টি বছর একভাবে খাজুর হলো, এই 3 বছর পরে একবার দেখতে পাই খাজুরের কাঁদি ধরে, কিন্তু খাজুর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়। এর কারণ কি? যাবে ছুটে চলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি দোয়া করেছিলেন, গাছে এত খাজুর হচ্ছিল, এখন সে গাছের খাজুর ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে। আমার রাসূল কিছুক্ষণ চুপ করে থেকে রাসূল একবার হেসে ফেললেন। যদি বলুন সুবহানাল্লাহ। আরে জাবেরের গাছে খাজুর হওয়া দেখে ইবলিসের হিংসা হয়ে গেল। কার? ইবলিস শয়তানের হিংসা হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, বাবা যাবে শুনে রাখো বাবা, তোমার ওই খাজুর গাছের খাজুর দেখে ইবলিস শয়তানের হিংসা হয়েছিল। ও বড় বাবাসির কবর থেকে একটা হাত তুলে নিয়ে বেনামাজির শরীরের হাত কবর থেকে তুলে নিয়ে তোমার গাছের গোড়ায় পুঁতে দিয়েছে। কোন রিওয়ায়েতে এসেছে গাছের মাথায় তুলে দিয়েছে। ও আমার সাবিরে বাবা যাবে বেনামাজি এতটা খারাপ, বেনামাজি কবরের ভিতর থেকে হাত তুলে নিয়েছে যদি আল্লাহ নবীর দোয়া করা গাছের গোড়ায় যদি পুঁতে দেয়, খাজুর যদি শুকিয়ে যায়, ও আমার সোনাবাড়ি গেলাম তাড়াতাড়ি বলুন আমাদের মধ্যে যারা বেনামাজি হয়ে মরে যদি খেয়ে যায়, এর জন্য যদি পীর দোয়া করে, এর জন্য যদি মক্কার ইমাম দোয়া করে, হবে নাকি? সোনা মালিকেরা শুনে রাখো, ওর কবরের আযাব মাফ হবে না, মাফ হবে না। আল্লাহ নবী বললেন, ও বাবা যাবে মরা মানুষের হাত তোমার কাছে গোড়ায় পুঁতে দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা সোনা মালিকেরা, ও মুরব্বিয়ানেরা, আমি হিজবুল্লাহ দেওয়া শুরু করেছিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখলেন বুড়ি মেয়েটা খাজুরের টুকরি নিয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই হতভাগিনী এই তোহবাটা আপনি নেবেন না। জোরে বলে নেবেন না। আমার রাসূল কাঁচা পাকা খাজুরে টুকরিটা রাসূলুল্লাহ নিলে রাসূল সবাইকে একটা 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 করে রাসূলুল্লাহ দিয়ে দিলেন। আলী বললেন, আমিও হাত পেতেছি, রাসূলুল্লাহ আমার হাতেও একটা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাতেও দিয়েছে। এবার বড় ভাই চা খাচ্ছিস, ভাই আল্লাহ কিরকম করি, তুই আমার বড় ভাই না, এরকম করলে
আমার দিকে একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা সোনামানিকেরাম, হযরত আলী বলে আমি ঘুম থেকে উঠে দেখি তখন ওই খাজুরের স্বাদ আমার মুখের ভিতরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, হযরত আলী বলেন ঘুম থেকে উঠে দেখি মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গিয়েছে। হযরত বেলাল মদিনা মসজিদে নববীতে আযান দিচ্ছে। আমি ছুটে ছুটে গেলাম, নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের ইমাম আল্লাহ নবী ইমামতি জায়গা বসে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। এমন তো সময় দেখা যায় স্বপ্নে আলী বলেন যে মেয়ে ছেলেটাকে দেখেছিলাম ওই মেয়ে ছেলেটা আবার এক টুকরি খাজুর নিয়ে যেভাবে মসজিদে নববীর সম্মুখে দাঁড়িয়েছিল স্বপ্নে দেখেছিলাম ওইভাবে মসজিদে নববীর সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। একটু আগে স্বপ্ন দেখেছে আর এখন সেটা বাস্তব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে করছে এই তো সেই বুড়ি, যে বুড়িকে স্বপ্ন দেখেছিলাম, এই তো সেই বুড়ি যেভাবে ওমরকে বলেছিল আর সেইভাবে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি এক হতভাগিনী আপনার কাছে দুটো এই হাদিয়া তোহবা নিয়ে এসেছি, এটা কি আপনি নেবেন না? আমার এই টুকরিতে কিছু কাঁচা পাকা খাজুর আছে। রাসূলুল্লাহ বুড়িবার হাত থেকে নিলেন। আল্লাহু আকবার। না হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছেন, উমর নিলেন। আমার বড় একটু ভুল হয়ে গেছে। আর স্বপ্ন দেখেছে আমার নবী সবার হাতে দিচ্ছে, এটা আলী স্বপ্ন দেখেছে আর বাস্তবে নামাজ পড়াচ্ছে উমর। যদি বলো সুবহানাল্লাহ। আলী বলছে ঠিক উমর ফারুকের নামাজ হয়ে গেছে আর এদিকে এই বুড়ি ওই টুকরি নিয়ে দাঁড়িয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা হাতে করে নিলেন ওই খাজুরের টুকরিটা নিয়ে সবার হাতে একটা 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 করে দিচ্ছে। আলী বলছে ভাই ওমর আমাকে কি দুটো দেওয়া যায় না? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আলী আমার রাসূল যদি তোমাকে স্বপ্নে দুটো দিতেন আমিও তোমাকে দুটো দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাকে একটা দিয়েছে, আমিও তোমাকে একটাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কি প্রমাণ হয় নবী মরা? নবী একদম মরা না। আমার ভাইয়েরা সোনামানিকেরা, ও জওয়ানেরা, কার খাবুল সরে বাবা আখির জামানা মাথা খারাপ করে দেবে বাবা। চতুর্দিক দিয়ে ফতোয়া, যত মুক্তি বেরোবে ফতোয়া নতুন নতুন বেরোবে, যত আলেম বেরোবে তত ফতোয়া বেরোবে। ঠিক কিনা ভুল বলে? আজ থেকে 20 বছর আগে এত ফতোয়া ছিল নাকি? এত ফতোয়া ছিল? এত মারামারি ছিল? আল্লাহু আকবার। যত দিন যাচ্ছে যত ফতোয়া বাড়ছে তত এক এক গ্রামে, মালদা জেলায় রাস্তার ওই পাশে একটা মসজিদ, এই পাশে একটা মসজিদ, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার ওপারে একটা এপারে একটা। আরে কি ব্যাপার? বলে হুজুর ওটা ওদের, এটা আমাদের। আমাদের এই মসজিদে জেরার হয়ে গেল না, এই মসজিদে নামাজ হবে? বলে হোকার না, মসজিদ তো ভাগ করে ফেলেছি, মসজিদে নামাজ হোকার না ভাগ তো করে ফেলেছি। আমার ভাইয়েরা সোনামানিকেরা, নবী আমার দুনিয়াতে এসেছেন বড় কিয়ামতের আলামত। আল্লাহর নবী আসাটা কিয়ামতের আলামত। বলে হুজুর এবার কি আপনার মাথা খারাপ হয়ে গেছে? নবী আসা কিয়ামতের আলামত হয়? আচ্ছা আমার নবীর পরে আর নবী আসবে? আসবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। আল্লাহ নবী হলেন শেষ নবী, আর নবী নাই, আর নবী আসবে না বাবা। খাতামান নবী, এই আমার নবী আসাটা কিয়ামতের আলামত।
ও ভাইজানেরা, মসজিদ বেশি হওয়া কিয়ামতের আলামত। আলেম ঘরে ঘরে হবে, আমল থাকবে না, এটা কিয়ামতের আলামত। হাজি ঘরে ঘরে হবে, হাকিকাতান হাজি খুঁজে পাওয়া যাবে না, এটা হলো কিয়ামতের আলামত। ও সোনাবাড়ি গ্রাম, আগে 10টা গ্রাম খুঁজে একটা হাজি পাওয়া যেত না, কি এখন দেখেন প্রত্যেক গ্রামে 2-5টা হাজি সাহেব আসে না। আরে আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো হাজি করুন, আপনাদের সোনা মক্কা মদিনা নিয়ে যান। আমি দোয়া করি, আমি বদদোয়া করিনি, তবে যেসব হাজিগুলো শরীয়তের খেলাফ কাজ করে, আমি তোমাকে বলি হাজি সাহেব, তুমি জানো কি এতদিন একটা বরাত করেছিলে, একটা লেখা হয়েছিল, ওই কাবা শরীফ ছুঁয়ে আসার পরে একটা করলে আর একটা হবে না। এই কটা হবে? কটা হবে? 70টা হবে। হ্যাঁ হাজি সাহেব, সেদিন জবাব দিতে পারবেন তো? আমার ভাইজানেরা, সোনা মালিকেরাম, ও জানেরা, কান খাড়া করে শোনো বাবা, আল্লাহ নবীর মোহাব্বত কলিজা রাখেন, দিলের ভিতরে রাখেন। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে, আল্লাহর নবী মদিনা শরীফে মসজিদে নববী তৈরি করবেন। আল্লাহ নবী মদিনা শরীফে হাজির হলেন, মদিনা কুবাতে। এই এদিকে আসে, কুবা আগে কোন মসজিদ হলো গা? এই মসজিদের কথা বলছি কেন, একটু পরে বলবো। এই বলেন না, কোন মসজিদ তৈরি হলো আগে? জানো না? ও তো মসজিদে আকসা তো সর্বপ্রথম কাবা ঠিক করেছে কে? সুলাইমান আলাইহিস সালাম। আপনার উত্তর একরকম খারাপ, ঠিকই আছে। রসুলের জামানায় সর্বপ্রথম মসজিদ কোনটা? কোবা। হ্যাঁ হাজি সাহেব বলেছে মসজিদে কোবা, যে রাসূলুল্লাহ বলেছে যদি কেউ শনিবার দিন মসজিদে কোবায় নামাজ পড়ে 2 রাকাত, আল্লাহ একটা উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ বলে। তারপরেই মসজিদে নববী, হ্যাঁ, তারপরে মসজিদে গামামা। মসজিদে গামামা, গামামুন শব্দের অর্থ আরবিতে মেঘ, মেঘ। হ্যাঁ, পানি হচ্ছিল না মদিনায়, রাসূলুল্লাহ হাত তুলে দোয়া করেছিলেন, ওই জায়গায় আল্লাহ পানি বর্ষণ করেছিলেন। এরকম একটা মসজিদ আছে মসজিদে গামামা। আর মসজিদে গামামার পাশেই আর একটা মসজিদ আছে, মসজিদে আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মসজিদে আবু বকর মানে আবু বকর সিদ্দিকের বাড়ি। আর মসজিদে আবু বকর থেকে ওই আপনার দূরশী মতো হবে মসজিদে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হযরতে ফাতেমার ঘর। সুবহানাল্লাহ বলেন। আর ওই সোজাসুজি বাবুস সালাম, তাই না হাইসা? ওই সোজাসুজি বাবুস সালাম রাসূলুল্লাহ নামাজ পড়াতেন, আর ওই সোজা হেঁটে হেঁটে ফাতেমার বাড়ি আসতেন। যদি বলুন সুবহান। এগুলো এই মসজিদে গামামা, মসজিদে আবু বকর, মসজিদে আলী, এগুলো সব এই সাইডে। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আখিরি জামানা কত রকমের ফতোয়া। মসজিদ চাকচিক্য হবে বাবা, সুন্দর হবে, মুসল্লি হবে না। মসজিদে বসে বসে দুনিয়াদারি কথাবার্তা হবে, কিয়ামতের আলামত। আল্লাহ নবী জামানায় মসজিদ ভালো ছিল না, কিন্তু সাহাবীদের ঈমান পাকা ছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ তৈরি করবেন। কুবা থেকে নবী আমার মদিনার উপত্যকার দিকে আসছেন। জুমার দিন পড়ে গেল, আল্লাহ নবী মাঝখানে একটা জায়গায় জুমার নামাজ আদায় করলেন। ওই জায়গায় একটা মসজিদ হয়ে গেল, ওই মসজিদটার নাম হলো মসজিদে জুমা। আছে না মসজিদে জুমা? সর্বপ্রথম যেখানে জুমা হয় মসজিদে জুমা। মসজিদে কেবলা তাই, যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ নবী মদিনা মসজিদ নববী বানাবে বাবা, জায়গাটা থেকে রাসূলুল্লাহ ভালো লেগে গেল।
আল্লাহ নবী বলেছিলেন সাহাবীরা এই জায়গাটা কার? আমি নবী এই জায়গায় একটা নামাজের ঘর বানাবো বাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই জায়গাটা হলো দুটো এতিম ছেলে। রাসূল বলল ওদের ডাকো না, ওদের ডাকো। দুটো ছেলেকে ডাকা হলো, সাহিল আর সোহাইলকে ডাকা হলো। রাসূল বলল বাবা এই জায়গাটা তোমাদের? বললো ইয়া রাসূলুল্লাহ জায়গাটা আমাকে দেবে, আমি এখানে একটা নামাজের ঘর করি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নামাজের ঘর বানাই। ইয়া রাসূলুল্লাহ আমরা জায়গা দিয়ে দিলাম। রাসূল বলল আমি এমনি নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আমি এমনি নেব না। ওই সময় বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা দুই ভাই, দুনিয়ায় আমাদের মা নাই, আমাদের আব্বা নাই, আমরা এতিম। আল্লাহ নবীর নূরে দুটো চোখে পানি এসে গেল। আল্লাহ নবী কেঁদে ফেললেন বাবা এতিম, এতিমের কত কষ্ট আমি রাসূলুল্লাহ জানি। ও বাবা ছেলে আমিও তো বাবারাম, আমিও বাবারাম। আল্লাহ নবী এতিম দুটো পাশে দাঁড়িয়ে মাথা দিয়ে বলল বাবা এই জায়গাটা তোমরা কি বিক্রি করবে? বিক্রি করে দাও, আমি কিনে দেবো। বাচ্চা দুটো বলছে না আল্লাহ রাস্তায় দান করে দেবো। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলছে না তোমরা যদি দান করে দাও এই মদিনার কিছু মুনাফিক আছে, এরা বলবে এতিম পেয়ে রাসূলুল্লাহ ভুলিয়ে নিয়েছে, বাবা এটা দাম করে আমাকে বিক্রি করো। হ্যাঁ রাসূলুল্লাহ কি বললে আমার সাহাবীরা এই মদিনার মসজিদ নবাবী হবে, এই নবাবীর এই জায়গা কেনার জন্য কে আসো টাকা পয়সা দেবে? আমি রাসূল বলছি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলে। তো দেবে জায়গা দেবে, মসজিদে দান করবে তো আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গিয়ে হুজুর আমি একা দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানের মাল কম ছিল, আমি একা দেবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই মদিনার মসজিদ নববী এত বড় ছিল না। আল্লাহ নবী ফরমাচ্ছেন মদিনা মসজিদ নববী 100 হাত দৈর্ঘ্য 100 হাত প্রস্থ। মদিনা মসজিদ নববী তখন টাইলস বাবা ছিল না, খাজুর গাছের খুঁটি, খাজুর গাছের পাতা দিয়ে ছাউনি। বলুন সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফের ভিতরে ছোট ছোট গুড়ি পাথর, গুঁড়ো গুঁড়ো পাথর দেওয়া। মদিনা মসজিদের মিম্বার শুকনো খাজুর গাছের খুঁটি। বলুন সুবহানাল্লাহ। ওখানে এক রিওয়ায়াতে এসেছে যে জায়গাটায় মদিনার মসজিদ নববী হয়েছে ওই জায়গায় কিছু পুরাতন কবর ছিল। রাসূল বলল বাবা সাহাবীরা এক কাজ করো, এখানে যেসব এই পুরাতন কবরগুলো আছে এই লাশগুলো তুলে ফেলো, অন্য জায়গায় ফেলে দাও, এখানে মসজিদ হবে। মসজিদ যখন হলো আস্তে আস্তে মুসল্লি বাড়লো, ঠিক কিনা? রাসূল বলল বাবা এই মসজিদ আরো বড় করতে হবে। মসজিদ বাড়ানো হচ্ছে, এ তো আপনাদের জানা। সেই উস্তুলে হান্না কেঁদেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাঁদিনি? খাজুর গাছের খুঁটি কাঁদিনি? ও আমার ভাইয়েরা সোনা বাড়ি গেলাম যারা বলে নবী দিবস দিয়ে কি হবে, ইয়া নবী সালাম আলাইকা বলে কি হবে, আমি কারোর নাম নেব না। শোনাবো শুকনো খাজুর গাছের খুঁটির কান্না দেখে আল্লাহ নবী বলেছিল এ উস্তুনে হান্নানা এইভাবে করে কাঁদবে না, এইভাবে কেঁদো না। কেন তুমি কাঁদো? উস্তুনে হান্নানা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনি এতদিন আমার ঘরে ঠেক দিয়ে খুতবা দিতেন, আজকে মদিনার মসজিদ নববী শরীফ নতুন মেম্বার তৈরি হচ্ছে। আমি শুকনো খাজুর গাছের খুঁটি, আল্লাহ নবী আর আমার গায়ে হারাল দেবে না, আল্লাহ নবী আর আমার গায়ে ঠেক লাগাবে না। আমি আল্লাহর নবীর মহব্বতে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, এই শুকনো খাজুর গাছের খুঁটি রে, এইভাবে করে কাঁদবি না, কাঁদবি না। আমি তোকে এখান থেকে নিয়ে গিয়ে একটা জায়গায় বসিয়ে দেবো, ওই জায়গায় ভালো খাজুর হবে, আল্লাহর হাজি বান্দারা খাবে। এতে তুই কি খুশি? উস্তুনে হাল্লা বলল, না ইয়া রাসূলুল্লাহ, এতে আমি খুশি নই। আল্লাহ নবী বললেন, এ উস্তুনে হাল্লা, তোকে নিয়ে গিয়ে আমি জান্নাতে বসাবো, সেখানে খাজুর দিবি। না ইয়া রাসূলুল্লাহ, আমি শুকনো খাজুর গাছের খুঁটি, আমি আমার রাসূল ছাড়া আর কিছু বুঝি না। আল্লাহ নবী বলেছিল, উস্তুনে হাল্লা, কি করবো বলো? শুকনো খাজুর গাছের খুঁটি বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গেই থাকবো। আল্লাহ নবী বললেন, সাহাবীরা কোদাল ফাওড়া নিয়ে এসো, আমি রাসূলুল্লাহ নিজে হাতে কবর করবো। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। আল্লাহ নবীর মেম্বার, আল্লাহ নবীর মাজার থেকে মেম্বার, এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। আল্লাহ নবীর মেম্বারের পাশে হাজী সাহেব যারা আছেন, দুটো মই মতো দেওয়া আছে না, মই মতো লাগানো আছে না, ওই বইয়ের যে নিচের জায়গাটা, ওই জায়গাটা হাউসে কৌসারের গোড়ায় দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা রিয়াজুল জান্নায় ঢুকেছে এরা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। এই এরা আমার জীবনে শুনেছে, আমার তো সময় হয়ে গেছে। ভাই এসছেন ইসারুল ভাই, এমন করে মুখ ঢেকে তো চিনতে ব্যক্তি নেই। হ্যাঁ ভাই আসছে মনে হচ্ছে, এক্ষুনি আসবে, বলুন আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে আবার দাওয়াত রয়েছে আপনার ভেবিয়ায়, বুঝলেন না? হ্যাঁ ভেবিয়ায় আমাকে 10টায় উঠতে হবে, আমার সোনাবাড়ি। এবারে অনেকের হিংসা হবে, হুজুর এত দাওয়াত দিচ্ছে। আরে আল্লাহ দিচ্ছে, আমি কি করব? সুবহানাল্লাহ, হিংসা করে লাভ হবে না। আমার দিক ধরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই আল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এ ভাই জোরে বল, আল্লাহু আকবার বল, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। উস্তুনে হান্নানা, ওই রিয়াজুল জান্নার ভিতরে বেশ কয়েকটা সুতুন আছে, জানেন? সুতুনে হান্নানা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। সুতুনে জিবরাইল, যে জায়গায় জিবরাইল আমিন এসে বসতেন, ওই সুতুন ধরে দোয়া করলে কবুল হয়। সুতুনে আয়েশা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা, যে জায়গায় বসতেন একটা সুতুন আছে, ওটা সুতুনে আয়েশা। আর একটা সুতুন আছে সুতুনে আবু লুবাবা, হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা জায়গা। এই সুতুনগুলো ধরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মদিনা মসজিদ নববী হয়ে গেল। এবারে মদিনা মসজিদে নববী শরীফে বাবা মানুষদের নামাজ পড়বে। এই নামাজের জন্য মানুষকে আহ্বান করা হবে, ডাকা হবে। তা কিভাবে ডাকবে? এক একজন সাহাবী এক এক রকমের মত। রাসূলুল্লাহ, এই নামাজের জন্য মানুষদের কিভাবে আহ্বান করা হবে? তো একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, লাঠির আগায় কাপড় জড়িয়ে আগুন ধরিয়ে দেবো।
ধরিয়ে আর ঘুরবো, তাই লোক বুঝতে পারবে নামাজ রক্ত হয়ে গেছে। রাসূল বললো না, এটাও ঠিক হলো না। একজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোপ বাজাবো। তোপেই ঢোলের মতোই, ঢোল যেমন দুই দিকে আটকানো, তোপ একদিকে আটকানো। সাহাবা বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোপ বাজাবো। রাসূল বললো, এটাও ঠিক হলো না, আমার ভালো লাগলো না। আরেকজন সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আসসালাত 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 দেখে আসবো। রাসূল বললো, এটাও ঠিক হলো না। সুবহানাল্লাহ বলেন, আমার ঠিক মনের সঙ্গে সেট হলো না। আচ্ছা সাহাবীরা একটু অপেক্ষা করেন, আল্লাহর দরবার থেকে কোনো খবর আসে কি দেখি। সুবহানাল্লাহ বলেন, কোনো খবর আসে কি দেখি। এই যে মসজিদে আজান দেওয়া হয়, কোনো খবর হয় কি দেখি। আমার ভাইয়েরা, আসলে আমাদের কিরাম সাহাবীরা চলে গেলে এমন তো সময় রাত্রির আল্লাহ নবীকে স্বপ্ন দেখানো হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে আযান দেওয়া হয়, হযরত ওমরও দেখলেন, আরো সাহাবীরা দেখলেন। মদিনা মসজিদে নববীতে আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিয়েছেন, সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি। আল্লাহ নবী বললেন, কি দেখেছো বলো বাবা। ঠিক যেভাবে আযান দেওয়া হয় এরকম শুনিয়ে দিল। উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমিও দেখেছি। আমার নবী বলল যে আল্লাহ আমাকেও শিখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমিও দেখেছি। এই কে মুয়াজ্জিন হবে, কে মুয়াজ্জিন হবে, কে মুয়াজ্জিন হবে? এখন সবাই তো ওত পেতে বসে রয়েছে। হ্যাঁ, রাসূল কার নামটা বলে। এই জন্য উমর বলেছিলেন, ভাই আবু বকর, আল্লাহ যদি এই মুসলিম জাহানের খলিফার দায়িত্ব যদি আমাকে না দিয়ে আপনি যদি আমাকে মসজিদের মুয়াজ্জিন করে দিতেন, আমি উমর ধন্য হতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিনের অনেক মূল্য, অনেক দাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও তো আবার ওদিক চলে গেল, চললো হতে নেই। আয় আমার দিক ফেরো। আমার ভাই আসছে, তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আয় আমার দিক ফেরেন। যেটা বলছিলাম, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওইভাবে আযান, মুয়াজ্জিনের মর্তবা কত। রাসূল বললেন, ময়দানে হাশরে মুয়াজ্জিনের গর্দানটাকে আল্লাহ উটের মতো লম্বা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। নবীরাও দেখে অবাক হবে, আল্লাহ এই মানুষটা কে, এরা কারা? আল্লাহ বলবে, এরা মুয়াজ্জিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুয়াজ্জিন যদি 7 বছরে, হাদিস শরীফে এসেছে, মুয়াজ্জিন হলেই যে কবরের মাটি খাবে না এটা নয়, তার একটা শর্ত আছে। শর্ত কি জানেন? 7 বছর বিনা বেতনে মসজিদে আযান দিতে হবে আল্লাহর উদ্দেশ্যে। এইরকম মুয়াজ্জিন যদি পাওয়া যায়, রাসূল বলেছেন, এই মুয়াজ্জিনের দেহ মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি মনে করো না 4,000 টাকা 5,000 টাকা মুয়াজ্জিনের বেতন লেছো, মসজিদটাও ঠিক করে ঝাড় দাও না, তুমি বললে তোমার কবর খাবে না? হ্যাঁ, কবরের ওপরে রাখতে দেবে না, মানে পিঁপড়ে লাইন দেবে। হ্যাঁ, আজ যদি কবরে ভালো থাকতে চাও, তাজা থাকতে চাও, রাসূল বললেন 7 বছর বিনা বেতনে নামাজ আযান দিতে হবে। যাই হোক, আসলে হালকা জিকিরের মাহফিল করা থেকে একটু সময় কম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, সন্ধ্যার সময় অনেক ভাই আপনারা এসেছেন। এখন আমার ভাই জনাব হাফেজ আলহাজ মাওলানা সাইফুল্লাহ সাহেব, ভাইয়েরা পরিচয় দেওয়া লাগবে। হ্যাঁ, আল্লাহ অনেক ইজ্জত দিয়েছে, বলুন না আলহামদুলিল্লাহ, অনেক ইজ্জত দিয়েছে। যাক, এখন ভাই আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন থেকে খুব সুন্দর বয়ান রাখবেন। আমি গুনাহগার, তোমার বড় ভাই, আমি ওর কাছেও দোয়া চাই, ও যেন আমার জন্য দোয়া করে। আমি ছোট হয়ে ওর জন্য দোয়া করব, আল্লাহ যেন ওর শরীর সুস্থ রাখে, ভালো রাখে, যে কদিন হায়াতে রাখে, আল্লাহ সহিভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা। আরে বলেন আল্লাহুম্মা আমিন। দ্বীনের খেদমত করতে গিয়ে যেমন স্বাস্থ্য দরকার, আল্লাহ যেন দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। যেমন কণ্ঠের দরকার, আল্লাহ যেন দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। এর মধ্যে অনেক মানুষ আছে তাহাজ্জুদ পড়েন, তার দোয়া হয়তো কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, অল্প সময় দিলাম, আমি ঠিক বক্তব্যটা গুছিয়ে জায়গায় আনতে পারিনি। আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কেউ দুঃখ পেলেন?
একবার সালাম দেবেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম। আমি একটু সালাম দেবো। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা